সাজায় দাও না, তুমি দাদারে বউ সাজায় দাও। ওদিক থেকে মেয়ে যদি বউ সাজায় দিতে পারে তাহলে বেঁচে যাবে, তার আর জীবন দিতে হবে না। এইবার বুড়িমা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইকে বউ সাজায় দিল। আর ওই বুড়ির কন্যাকে লুকায় রাখলো। এমন তো সময় বাচ্চার রাজ দরবার থেকে লোকজন চলে আসলো। ভাই গো, প্লিজ দিল নরম কইরা দেবেন, দেখেন কেমন ভাবে আমার আল্লাহর কালামকে হেফাজত করবে। ও বন্ধুরে, এইবার যখন বাচ্চার দরবার থেকে লোকজন চলে আসলো, আসার পর দেখে ঘরের মধ্যে ঘুমটা দিয়ে কন্যাটা বসে আছে। আসলে তো কন্যা না, এটা হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। এইবার যখন নববধূকে হাঁটা গাড়ির মধ্যে তুলল, পাশ থেকে আরেকজন ডাক দিয়ে বলে, ও আমাদের লিডার, আপনি তো এই মেয়েটাকে চেক করে তুললেন না। ও নেতাজি, প্রতিটা মেয়েকেই তো আমরা চেক করে তুলি, কিন্তু এই মেয়েটাকে তো চেক করে তুললেন না। আবুল বারাকাত আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তুমি আমাকে হেফাজত করো আল্লাহ, তুমি যদি আমাকে হেফাজত করো আল্লাহ, দুনিয়ার কোন শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যে লিডার ডাক দিয়ে বলে, দেখছস না এই মেয়েটা, এই রমণীটা ভগবানের দানবের প্রতি রাজি আছে, দেখছস না এমন মেয়ে কি এর আগে দেখছস? ওর প্রতিটা মেয়ে কান্না করে, আবার চিল্লাইতে থাকে, কেউ আবার দৌড় দেয়, বলে না না না, আমরা মন্দিরের মধ্যে ঢুকবো না, আমার জীবন আমি দিব না। কিন্তু দেখ রে, এই মেয়েটা কোনো রকম কান্নাকাটিও করে না, এই মেয়েটা ভগবানের প্রতি রাজি আছে, ভগবানের দানবের প্রতি রাজি আছে। ভাই গো, এইবার যখন ওই আবুল বারাকাতকে গাড়ির মধ্যে তুলিয়া যখন আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো, বাচ্চার সামনে নিয়ে যাওয়া হলো, ডাক দিয়ে বলতেছেন, কন্যা শোনো, নববধূ শোনো, এই তো এখন বাচ্চার সামনে চলে আসছো, আমাদের বাচ্চার সামনে যাবা, বাচ্চা তোমাকে প্রশ্ন করবে, উত্তর দিবা। এইবার দুই পাশে লোকজন দাঁড়া রয়েছে, ফুলের পাপড়ি ছুঁড়ে মারতেছে, আহলান সাহলান জানাইতেছে, ভগবানের দানবকে আহলান সাহলান জানাইতেছে। আর আবুল বারাকাত হাঁটি পা করে বাচ্চার সামনে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাচ্চার সামনে যখন দাঁড়া গেছে, এইবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে, নববধূ, আমার লোকজন তোমাকে নিয়ে যাবে, অন্দরমহলে নিয়ে যাবে, ভিন্ন ঘরের মধ্যে নিয়ে যাবে, আমার লোকজন তোমাকে ভিন্ন কামরার মধ্যে নিয়ে যাবে, কামরার মধ্যে নিয়ে যে তোমাকে চেক করবে। আর বাচ্চার ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাচ্চা লম্পনা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই কথা যখন বলতেছিল, আবুল বারাকাত আল্লাহকে বলতেছিল, আল্লাহ তুমি আমাকে হেফাজত কইরো, আল্লাহ তুমি আমাকে হেফাজত কইরো। এইবার ওই বাচ্চার ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাচ্চা লম্পনা, আমি আপনার জীবন সঙ্গী, আমি আপনার অর্ধাঙ্গিনী। ও বাচ্চা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বাচ্চা ডাক দিয়ে বলে, আগে নববধূকে চেক করে আনা হোক, তারপরে তুমি বলিও। এইবার বাচ্চার ছোট স্ত্রী ডাক দিয়ে বলে, না না না, আমি এই কন্যাটাকে নিয়ে যাওয়ার আগেই কথা বলতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বাচ্চার ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চা লম্পনা, আমি আপনাকে বলতে চাই, এই যে মেয়েটা দেখতেছেন, এই মেয়েটা দেখছেন নি? বাচ্চা ডাক দিয়ে বলে, এই মেয়েটার কি দেখবো? বলে, স্বামী
এতদিন যাবত তো আরো কত মেয়েকে মন্দিরের মধ্যে ঢুকাইলা, কিন্তু এই মেয়ের মতন মেয়ে কি তুমি দেখছো? বলে বিবি রে, পরিষ্কার করে বল, কি বলতে চাস? বাচ্চার বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, এই তো অনেক দিন যাবত আমি আপনার ঘর করতেছি, অনেক মেয়েকে মন্দিরের মধ্যে ঢোকানো দেখছি, কিন্তু এই মেয়ের মতন আর একটা মেয়েও আমি দেখি নাই। আল্লাহু আকবার। কোরআনকে হেফাজত করবে কে? এইবার বলতেছে, কি ব্যাপার, কি খুলে বল। এইবার ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, দেখছেননি এই মেয়েটা ভগবানের প্রতি রাজি আছে। কারণ অন্য মেয়েরা কান্নাকাটি করে, অন্য মেয়েরা চিল্লাপাল্লা করে, কিন্তু এই মেয়েটা দেখছেন কি একটা বার চিল্লাপাল্লা করতে? এই মেয়েটাকে একটা বার কি আপনি কাঁদতে দেখছেন? স্বামী ডাক দিয়ে বলে, না। বলে, কি বলতে চাস? এইবার বাচ্চার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি মনে করি এই মেয়েটাকে যদি অন্তর্মহলে নিয়ে একে উলঙ্গ করে যদি চেক করা হয়, আমি একজন নারী হয়ে বলতে চাই, আমার বিবেকের কাছে এটা বাধা দিচ্ছে। আমার মনে হয় গোটা নারী জাতির উপর কলঙ্কের দাগ লাগবে। আল্লাহু আকবার। এইবার বাচ্চা বলতেছে, তাইলে ঠিক আছে, একে চেক করা ছাড়াই মন্দিরের মধ্যে ঢুকায়া দাও। বাদশার লোকজন তাকে চেক ছাড়াই যখন মন্দিরের মধ্যে ঢুকায়া দিছে, আবুল বারাকাত মন্দিরের মধ্যে ঢুকিয়াই নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি দেখছি এই মালদ্বীপের বুকে আমি 6 মাস যাবত আসছি। আল্লাহ, এই মালদ্বীপের বুকে কখনো তোমার নামের ধ্বনি শুনি নাই, কখনো আল্লাহু আকবার স্লোগান শুনি নাই। আল্লাহ, এই মালদ্বীপের বুকে আমি কখনো আজান শুনি নাই। আল্লাহ, তোমার কাছে বলতেছি, আল্লাহ, আমার জীবনের বিনিময় হলেও এই মালদ্বীপের বুকে তুমি ইসলামকে, কালেমার পতাকাকে তুমি পথ করে উড়ায় দাও। এইবার আবুল বারাকাত মন্দিরের মধ্যে ঢুকছে। এদিকে আস্তে আস্তে সময় যাইতে 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 রাত্র 10টা বেজে গেছে। আর একটু পরেই ভগবানের দানব আসবে। আসলে দানব বলতে কি বুঝাইছি? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 2টা জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। 1 নম্বরে মানব জাতি আর 2 নম্বরে দানব জাতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। তাহলে জিন আছে না নাই? আছে না? এইবার এখন 12টা বাজতে 2 ঘন্টা সময় বাকি আছে। আবুল বারাকাত মন্দিরের মধ্যে বাদশার লোকজন ঢাক পিটায়া ঢোল পেটায়া বলে দিছে যে আজকে ভগবানের দানব আসবে, কেউ তোমরা দরজা জানলা বন্ধ রাখবা, খোলা রাখবা না, সকলে জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘুমাইবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সকলে জানলা দরজা বন্ধ করে দিল, সবাই ঘুমের ঘরে চলে গেল। কিন্তু 3 জন ব্যক্তি ঘুমাইতে পারে না। 1 নম্বর আবুল বারাকাত, 2 নম্বরে বুড়ি মা, 3 নম্বরে বুড়ির কন্যা সন্তান। বুড়ির কন্যা সন্তান ডাক দিয়ে বলে, মা গো, যাও গো মা যাও, তুমি গোসল করে আসো, তুমি গোসল করার পর আমি গোসল করব।
বুড়িমা ডাক দিয়ে বলে, কেন রে? আমি গোসল করব এই রাত্রি বেলায়, তুই গোসল করবি? বুড়িমার কন্যা সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আবুল বারাকাত ভাইয়ার আল্লাহ যদি আবুল বারাকাত ভাইকে বাঁচাইতে পারে, ও মা শুনিয়া নাও, শুনিয়া নাও, এই মালদ্বীপের বুকে সবার আগে আমি তুমি মা আবুল বারাকাত ভাইয়ার হাত ধরে ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। এইবার বুড়িমা যখন গোসল করে আসলো, ভাই গো, বুড়িমা গোসল করে আসলো, বুড়িমার কন্যা সন্তান গোসল করে আসলো। ওইদিকে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি কখনো কোরআন তেলাওয়াত করে, আবার কখনো নামাজ আদায় করে। এইভাবে তার রাত কাটতে কাটতে যাইতে যাইতে রাত্রি যখন 12টা বেজে গেল, ভগবানের দানব চলে আসলো, দরজার মধ্যে ধাক্কা দিল, এক ধাক্কায় দরজাটা ভেঙে গেল। ভাই গো, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলে, আল্লাহ, এ কেবল দানব, যে দানবের দরজা খোলা লাগে না, এই দানবের সাথে আমি কেমন করে মোকাবেলা করব? আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন গো আল্লাহ। আল্লাহ, আমার জীবনের বিনিময় ফেরাও, এই মালদ্বীপের জমিনে কালিমার পতাকা তুমি উড়া দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এবার দানব, ভগবানের দানব চলে আসলো। দানবের অভ্যাস শুনে যায়, দানব ঘন্টা মরি দিয়ে আছে, ভিন্ন দিকে আবুল বারাকাত ঘন্টা মরি দিয়ে আছে। ঘন্টার পিছনে দানবের অভ্যাস অনুযায়ী চুলের মুঠো ধরার জন্য যখন হাতটা দিছে, উন্নাটা টান দিছে, দানব দেখে রে এত চুলগুলো ছোট ছোট, দেখে মনে হয় বালক মানুষ, দেখে মনে হয় ছেলে মানুষ। এইবার দানব ডাক দিয়ে বলে, তুই কে? আবুল বারাকাত ডাক দিয়ে বলে, আমি হলাম তোর জন। ভিন্ন দিকে দানব ডাক দিয়ে বলে, তুই আমার জন, তাইলে কথা বল কম, নাইলে বের করে দিব তোর দম। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, তুই আমার দম কেমনে নিবি রে? যেই মালিক আমার দম দিছে, সেই মালিক যদি আমার দম রাখে। আল্লাহু আকবার। এইবার দানব যখন আবুল বারাকাতের দিকে, এদিকে দুই দিকে লড়াই হবে, একদিকে বেঈমান দানব আর একদিকে ইমানদার মানব। বেঈমান দানব আর ইমানদার মানব লড়াই করবে। এমন সময় আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আয়াতুল কুরসি পড়ে দম করলেন আর আল্লাহর পরিচয় দিয়ে দিলেন। বলে আবুল বারাকাত ডাক দিয়ে বলে, এ দানব, তুই শোন শোন শোন, আমি হলাম নবী মুহাম্মদের লোক, আমি হলাম এক আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহর পরিচয় শোন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এইবার যখন ইমানদার মানব যখন আয়াতুল কুরসি দম করলেন, এমন তো সময় আয়াতুল কুরসি দম করে যখন দানবের দিকে ফু দিলেন, বেঈমান দানব দৌড়া চলে গেল। বেঈমান দানব দৌড় দিয়ে পালাইলো। এইবার সকালবেলা বাচ্চার দরবার থেকে লোকজন চলে আসলো। বাচ্চার দরবার থেকে লোকজন আসার পর দেখে রে মন্দিরের মধ্যে একটা বালক, মন্দিরের মধ্যে একটা ছেলে। এইবার বাচ্চার যারা লোকজন ছিল ডাক দিয়ে বলে, এই তুমি কে? বলে, তোমরা কি আমাকে চিনছ না? বলে, কেমনে চিনবো? বলে,
কালকেই তো রাত্রি বেলায় তোমরা আমাকে মন্দিরের মধ্যে ঢুকা দিছো। বলে কি ব্যাপার, কি হলো কি হলো কি ব্যাপার? চলো তুমি বাচ্চার দরবারে চলো। কি ব্যাপার কি ব্যাপার? বাচ্চার দরবারে যখন নিয়ে চলে গেল, ভাই গো বাচ্চার দরবারে নিয়ে যাওয়ার পর বাচ্চা ডাক দিয়ে বলে, বলো তুমি কে? এইবার বাচ্চার দরবারে নিয়ে যাওয়ার সাথে সাথে সবার আগে ওই যে মা মেয়ে, বুড়িমা আর বুড়িমার কন্যা সন্তান আবু বারাকাতের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার বাচ্চা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমরা এটা কি করলা? বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি কে? দানব কি তোমাকে মারে নাই? আবু বারাকাত ডাক দিয়ে বলে, দানব আমাকে কেমনে মারবে? আমি তো ওই আল্লাহর গোলামি করি যেই আল্লাহ আমাকে বানাইছে, হেফাজত করেছেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও যুবক বন্ধু, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি ঘটনাটা তুলে ধরলাম। ভাই গো এইবার বাচ্চা বলতেছে, আমি বিশ্বাস করতে পারি না। বলে কেমনে বিশ্বাস করবেন? বাচ্চা ডাক দিয়ে বলে, আবুল বারাকাত তুমি শোনো, আবার 6 মাস যাবত 6 মাস পর তোমাকে মন্দিরের মধ্যে ঢোকাবো। আর তুমি যদি দানবের সাথে লড়াই করে তুমি যদি বেঁচে ফিরতে পারো, আমি বাচ্চা কথা দিলাম এই মালদ্বীপে আমার যত পূজা আছে সবাইকে নিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার যখন 6 মাস পর, ওই 6 মাস পর যখন আবুল বারাকাতকে মন্দিরের মধ্যে ঢোকানো হলো, মন্দিরের মধ্যে যখন ঢোকানো হলো, আবুল বারাকাত মন্দিরের মধ্যে রাত্রি বেলায় নামাজের মধ্যে, জিকিরের মধ্যে আর কোরআন তেলাওয়াতের মধ্যে পুরো রাতটা পার করে দিলেন। দানবের সাথে আর দেখা হলো না। তারপরে সকলে আবুল বারাকাতের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এই কোরআন তো এমন একটা কোরআন, এই কিতাবের, এই কালামুল্লাহ শরীফের মর্যাদা আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে সব থেকে বেশি।